আসানসোল লোকসভা কেন্দ্রের এবারের সিপিএম তথা বামফ্রন্টের প্রার্থী বংশগোপাল চৌধুরী, তিনি গত দুবার এখান থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এবার আবার প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন। আমরা তার সঙ্গে কথা বলবো। দুবার আপনি এখানে জিতেছেন, কিন্তু গত লোকসভা ভোটে ছিল জোট, তৃণমূল এবং কংগ্রেসের জোট। এবার সেই জোট হয়নি। আবার গত পঞ্চায়েত ভোট, তার আগে বিধানসভা ভোট এবং পৌরসভার ভোট, তার যে নিরিখে সেখানে কিন্তু আপনারা অনেকটাই পিছিয়ে। কোথা থেকে আপনি আত্মপ্রত্যয়ী যে এবারও আসানসোল থেকে আপনি জিততে পারবেন? মানুষ তৃণমূল কংগ্রেসের উপরে চরমভাবে ক্ষুব্ধ। গত 3 বছর মানুষের যে অভিজ্ঞতা হয়েছে এই রাজ্যে, পশ্চিমবাংলায়, আসানসোল তার বাইরে আলাদা কিছু নয়। আসানসোল এলাকায় মানুষ চোখের সামনে দেখেছেন যে কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই সমস্ত কারখানাতে প্রায় 20 থেকে 25 হাজার মানুষ এক সময় কাজ পেয়েছে। পরে দেখা গেল যে আসানসোলেই একমাত্র 6,000 শ্রমিক তারা কাজ হারালো। আইন শৃঙ্খলার এখানে চূড়ান্ত অবনতি হয়েছে, মহিলাদের উপরে নির্যাতন বেড়েছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা হারিয়েছে। সরকার এবং প্রশাসনের উপরে মানুষের এই আস্থাহীনতা, চরম ক্ষোভ, তার বহিঃপ্রকাশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই থাকবে এবং বামফ্রন্টের জয়যাত্রা অব্যাহত থাকবে। দোলা সেন আপনার প্রতিপক্ষ হিসেবে তো বেশ জোরদার দাবি রাখতে পারেন জেতার জন্য। আমি সেটা নিয়ে কোনো কথা বলতেই চাই না, কারণ আমি মনে করি যে আমি এই অঞ্চলের মানুষের পাশে আছি। আমাদের বামফ্রন্ট একটা নীতি নিয়ে সাধারণ মানুষের পাশে সারা বছর এখানে আছে এবং আমি সেই নিরিখেই নির্বাচনকে দেখি, আমি কোনো প্রার্থীকে দেখি না। বাবুল সুপ্রিয় বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এই বাবুল সুপ্রিয় এবং বিজেপি ফ্যাক্টরি আপনার জেতার ক্ষেত্রে অন্যতম কারণ হতে পারে বলে রাজনৈতিক মনে করছে, আপনার নীতির বিরুদ্ধে নয়। না, আমি সেটাও মনে করছি না, কারণ আমি মনে করি এটাই যে একটা নির্দিষ্ট ভোট সেটা বামফ্রন্টের পক্ষে আসবে। তার কারণ যে মানুষ এই রাজ্যে তারা একটা পরিত্রাণ পেতে চাইছে। মুখ্যমন্ত্রী তো অভিযোগ করছেন বিভিন্ন সভায়, কর্মী সভায় গিয়ে, যে ভোট কাটার রাজনীতির ফলে, বিজেপির এই ভোটে দাঁড়ানোর ফলে তার ভোট কমতে পারে এবং বিশেষ করে আসানসোলের ক্ষেত্রে সেটা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। সেটা অভিযোগ যে কেউ করতে পারেন। অভিযোগ তো নানা অভিযোগই অনেক সময় কেউ করতে পারেন, কিন্তু আমরা সেটা মনে করি না, সেটা আমরা ভাবছি না সেইভাবে। দোলা সেনের সঙ্গে যদি দেখা হয় মানে যদি আপনার সঙ্গে প্রচারের মধ্যে বা কোথাও দেখা হয়ে যায়, দেখা হলে নমস্কার করব, নিশ্চয়ই নমস্কার করব। আমাদের যে সৌজন্য আছে সেই সৌজন্য আমরা রক্ষা করি এবং আমরা কখনো কোনো প্রার্থী বা কারুর সম্পর্কে ব্যক্তিগত কোনো আলাপচারিতাতে আমরা যাই না কোনো সময়। অবশ্যই সৌজন্য ধরে রাখবেন বংশগোপাল চৌধুরী, যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং গত দুবার এখান থেকে জিতেছেন। এবার আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি লোকসভা কেন্দ্রে, বিশেষ করে এই আসানসোল লোকসভা কেন্দ্রে, এবং এখানে কিন্তু জেতার ব্যাপারে তিনি আশাবাদী। তার কারণ তিনি মনে করেন যে উন্নয়ন এবং সামগ্রিকভাবে যে এই রাজ্যে যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে সেগুলোকেই তিনি হাতিয়ার করছেন, তার প্রতিবাদের হাতিয়ার করছেন। তবে বংশগোপাল চৌধুরী তিনি বামফ্রন্টের প্রার্থী হিসেবে আসানসোল থেকে আবার নির্বাচিত হচ্ছেন কিনা সেটা কিন্তু বোঝা যাবে 16ই মের পরে। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে নিমাই পান্ডা, ABP আনন্দ, আসানসোল।